রাধে রাধে ভক্তবৃন্দগণ, আমরা জানি দুর্গাপুজো মানে আশ্বিন মাসের শারদীয় দুর্গাপুজো। চারিদিকে আলো, আনন্দ, প্যান্ডেল আর উৎসবের পরিবেশ। কিন্তু শাস্ত্রের একটি গভীর সত্য অনেকেই জানেন না। অনেক প্রাচীন গ্রন্থে বলা আছে একসময় দুর্গাপুজো শরতে নয় বসন্তে হতো, অর্থাৎ দেবী দুর্গার আসল পুজো ছিল বাসন্তী পুজো। আরও আশ্চর্যের বিষয় হলো এই বাসন্তী পূজার সাথে জড়িয়ে আছে একাধিক রহস্য, পুরাণের গল্প এবং শাস্ত্রের গুরুত্বপূর্ণ নিয়ম। শাস্ত্রে বলা হয়েছে এই পুজোর দিনে কিছু বিশেষ নিয়ম মানতে হয়, আর কিছু ভুল করলে দেবী দুর্গা অসন্তুষ্ট হতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানব বাসন্তী পূজার আসল রহস্য, কেন আগে বসন্তে দুর্গা পূজা হতো, পুরাণে এই পূজার উৎপত্তি কোথায়, আর বাসন্তী পূজার দিন কোন কোন ভুলগুলো করলে অমঙ্গল হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু শাস্ত্রের কথা জানবেন যা খুব কম মানুষ জানে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে লিখে দিবেন জয় মা দুর্গা। বাসন্তী পূজা নামটি থেকেই বোঝা যায় এই পূজা বসন্ত ঋতুতে হয়। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই পূজা হয় চৈত্র মাসে। শাস্ত্রে বলা হয়েছে এই পূজা মূলত চৈত্র নবরাত্রি বা বাসন্তী নবরাত্রির সময় অনুষ্ঠিত হয়। আর এই বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বাসন্তী পূজা হচ্ছে 10ই চৈত্র। অনেক প্রাচীন ধর্মগ্রন্থ যেমন কলিকা পুরাণ, দেবী ভাগবত পুরাণ ও মার্কণ্ডেয় পুরাণে এই পুজোর উল্লেখ পাওয়া যায়। এইসব গ্রন্থে বলা হয়েছে দেবী দুর্গার আরাধনা করার সবচেয়ে প্রাচীন সময় হলো বসন্তকাল, কারণ বসন্তকে বলা হয় প্রকৃতির নবজাগরণের সময়। এই সময় প্রকৃতিতে নতুন ফুল ফোটে, গাছে নতুন পাতা আসে, চারিদিকে এক নতুন প্রাণের সঞ্চার হয়। শাস্ত্র অনুযায়ী এই সময় দেবী শক্তির আরাধনা করলে মানুষের জীবনেও নতুন শক্তি ও সৌভাগ্যের সূচনা হয়। এই কারণে প্রাচীন ঋষিমুনিরা বসন্তে দেবী দুর্গার পূজা করতেন। মার্কণ্ডেয় পুরাণে বলা হয়েছে দেবী মহামায়ার শক্তি সারা বিশ্ব জুড়ে বিরাজ করে। যখনই পৃথিবীতে অশুভ শক্তি বেড়ে যায় তখন দেবী শক্তির আরাধনা করা হয়। প্রাচীনকালে রাজা ও ঋষিরা বসন্তকালে দেবীর আরাধনা করতেন, কারণ এই সময় দেবীকে সন্তুষ্ট করা সহজ বলে মনে করা হতো। অনেক পণ্ডিত মনে করেন বসন্তকালে দেবীর পূজা করলে পাপ দূর হয়, জীবনে শান্তি আসে আর সংসারে সুখ বৃদ্ধি পায়। এই কারণে বাসন্তী পূজাকে অনেক সময় শক্তির নবজাগরণের পূজাও বলা হয়ে থাকে। এখন প্রশ্ন আসে, যদি দুর্গাপূজার আসল সময় বসন্ত হয় তাহলে আজ আমরা শরতে কেন দুর্গাপূজা করি? এর উত্তর পাওয়া যায় রামায়ণের একটি বিখ্যাত কাহিনীতে। শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রী রামচন্দ্র যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছিলেন তখন তিনি দেবী দুর্গার আরাধনা করতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় ছিল আশ্বিন মাস অর্থাৎ শরৎকাল। তখন দেবীর পূজার নির্দিষ্ট সময় ছিল না, কারণ দেবীর পূজা সাধারণত হতো বসন্তে। তবুও রামচন্দ্র যুদ্ধের আগে দেবীকে সন্তুষ্ট করার জন্য শরতে দুর্গাপূজা করেছিলেন। শাস্ত্রে এই পূজাকে বলা হয় অকাল বোধন, অর্থাৎ নির্দিষ্ট সময়ের বাইরে দেবীকে জাগ্রত করা। এই অকাল বোধনের ফলে এই শরৎকালের দুর্গাপূজা জনপ্রিয় হয়ে যায়। শাস্ত্র অনুযায়ী বাসন্তী পূজার আধ্যাত্মিক গুরুত্ব অনেক বেশি, কারণ বসন্ত হলো শক্তির জাগরণের সময়। এই সময় দেবী দুর্গার আরাধনা করলে মানুষের জীবনে নেতিবাচক শক্তি দূর হয়, মন শান্ত হয় আর জীবনে নতুন শক্তির সঞ্চার হয়। অনেক সাধক বিশ্বাস করেন এই সময় পূজা করলে দ্রুত ফল পাওয়া যায়। এই কারণেই এখনও ভারতের অনেক জায়গায় বাসন্তী পূজা অত্যন্ত ভক্তি ভরে পালন করা হয়। শাস্ত্রে বলা হয়েছে বাসন্তী পূজার দিন কিছু ভুল করলে দেবী দুর্গা অসন্তুষ্ট হতে পারেন। এই ভুলগুলো অনেকেই অজান্তে করে ফেলেন, যেমন পূজার দিনে কিছু নিষিদ্ধ কাজ, কিছু আচরণ, কিছু নিয়ম ভঙ্গ করা। এই ভুলগুলোর ফলে হাজার পুণ্য কমে যেতে পারে বলেও শাস্ত্রে উল্লেখ আছে। চলুন এখন আমরা জানবো বাসন্তী পূজার দিনে যে 7টি বড় ভুল যেগুলো শাস্ত্র মতে এড়িয়ে চলা উচিত। ভুল নাম্বার 1, পূজার দিনে অশুচি অবস্থায় পূজা করা। শাস্ত্রে বলা হয়েছে দেবীর পূজার আগে শরীর ও মনকে শুদ্ধ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসন্তী পূজার দিনে সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরা উচিত। অনেকে ব্যস্ততার কারণে স্নান না করে বা অশুচি অবস্থায় পূজা করেন। শাস্ত্র অনুযায়ী এটি দেবীর প্রতি অসম্মান বলে মনে করা হয়, কারণ দেবী দুর্গা হলেন শুদ্ধ শক্তির প্রতীক। তাই পুজোর আগে স্নান করা, পরিষ্কার পোশাক পরা এবং মন শান্ত রাখা অত্যন্ত জরুরি। 2 নম্বর ভুল, পুজোর দিনে অশুভ কথা বলা।
শাস্ত্রে বলা হয়েছে পুজোর দিন মানুষের কথা ও আচরণ খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা অজান্তে কারোর সাথে ঝগড়া করি, রাগ করি বা কটু কথা বলি, কিন্তু বাসন্তী পূজার দিনে এই সব আচরণ এড়িয়ে চলা উচিত, কারণ দেবী দুর্গা হলেন শান্তি ও কল্যাণের দেবী। এই দিনে রাগ, হিংসা বা কটু কথা বললে পূজার শুভ শক্তি কমে যেতে পারে বলে শাস্ত্রে উল্লেখ আছে। 3 নম্বর ভুল। অনেক শাস্ত্রে উল্লেখ আছে যে দেবীর আরাধনার দিনে সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। বাসন্তী পূজার দিন সাধারণত মানুষ নিরামিষ খাবার গ্রহণ করেন, কিন্তু অনেকে এই নিয়ম মানেন না। শাস্ত্র অনুযায়ী পুজোর দিনে মাছ, মাংস, মদ্যপান এইসব থেকে দূরে থাকা উচিত, কারণ এই সময় শরীর ও মনকে পবিত্র রাখা জরুরি। 4 নম্বর ভুল। পুজোর সময় মনোযোগ না রাখা। শাস্ত্রে বলা হয়েছে পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভক্তি ও একাগ্রতা। অনেক সময় দেখা যায় মানুষ পুজো করতে করতে মোবাইল ব্যবহার করেন, অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন বা মন অন্যদিকে চলে যায়। এইভাবে পুজো করলে পূজার আসল ফল পাওয়া যায় না বলে শাস্ত্রে বলা হয়েছে। দেবীর পূজার সময় মন সম্পূর্ণভাবে দেবীর প্রতি নিবেদিত হওয়া উচিত। 5 নম্বর ভুল। পূজার উপকরণ অসম্পূর্ণ রাখা। বাসন্তী পূজার সময় কিছু বিশেষ উপকরণ ব্যবহার করা হয়, যেমন ফুল, ধূপ, প্রদীপ, ফল এবং প্রসাদ। অনেক সময় মানুষ তাড়াহুড়ো করে পূজার উপকরণ ঠিকভাবে প্রস্তুত করেন না। শাস্ত্রে বলা হয়েছে দেবীর পূজায় যতটা সম্ভব শ্রদ্ধা ও যত্ন রাখা উচিত, কারণ পূজার প্রতিটি উপকরণ দেবীর প্রতি ভক্তির প্রতীক। ভুল নাম্বার 6। পুজোর দিনে অহংকার করা। শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, দেবতার পূজা কখনোই অহংকার নিয়ে করা উচিত নয়। অনেক মানুষ মনে করেন আমি অনেক বড় পুজো করছি, আমি অনেক দান করছি। এই ধরনের অহংকার পূজার পুণ্য কমিয়ে দিতে পারে, কারণ দেবী দুর্গা ভক্তির মূল দেন, অহংকারের নয়। আর 7 নম্বর ভুল। পূজার পরে প্রসাদ অসম্মান করা। প্রসাদকে শাস্ত্রে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। অনেক সময় মানুষ প্রসাদকে গুরুত্ব না দিয়ে ফেলে দেন বা অপচয় করেন, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে প্রসাদ হলো দেবীর আশীর্বাদ, তাই প্রসাদকে সর্বদা শ্রদ্ধার সাথে গ্রহণ করা উচিত। ভক্তবৃন্দগণ, শাস্ত্র আমাদের একটি বড় শিক্ষা দেয়। দেবতার পূজার মূল উদ্দেশ্য শুধু নিয়ম পালন নয়, বরং ভক্তি, শ্রদ্ধা এবং পবিত্র মন। যদি মানুষের মনে সত্যিকারী ভক্তি থাকে, তাহলে দেবী দুর্গা অবশ্যই সন্তুষ্ট হবেন। এবার চলুন আমরা ছোট্ট করে জেনে নেব বাসন্তী পুজোর মাহাত্ম্য। শাস্ত্রে বলা হয়েছে বসন্তকাল হলো প্রকৃতির নতুন সূচনার সময়। শীতের পর প্রকৃতি যেন আবার নতুন করে প্রাণ ফিরে পায়, গাছে নতুন পাতা জন্মায়, ফুল ফুটতে শুরু করে, চারিদিকে এক নতুন আনন্দের পরিবেশ তৈরি হয়। এই সময় দেবী দুর্গার পূজা করার অর্থ হলো জীবনের সব অন্ধকার দূর করে নতুন আলোর আহ্বান করা। অনেক ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ব্যক্তি ভক্তি ভরে বাসন্তী পুজো করেন তার জীবনে বাধা কমে যায়, মন শান্ত হয় এবং সংসারে সুখ বৃদ্ধি পায়। পুরাণে বাসন্তী পূজার একটি প্রচলিত কাহিনীতে বলা হয়, এক সময় এক রাজা ভীষণ সমস্যার মধ্যে পড়েছিলেন। তার রাজ্যে দুর্ভিক্ষ, রোগ ও অশান্তি বেড়ে গিয়েছিল। রাজা তখন এক মহর্ষির কাছে সাহায্য চান। মহর্ষি তাকে বলেন বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করতে। রাজা চৈত্র মাসে দেবীর পূজা করেন এবং ভক্তি ভরে নবরাত্রি পালন করেন। শাস্ত্রে বলা হয় সেই পূজার পর ধীরে ধীরে রাজ্যের সব অশান্তি দূরে হয়ে যায়। এই কাহিনী থেকেই অনেকেই বিশ্বাস করেন বাসন্তী পূজা মানুষের জীবনে শান্তি ও সৌভাগ্য নিয়ে আসে। বাসন্তী পূজা কেন এত বিশেষ? শাস্ত্রে বলা হয়েছে দেবী দুর্গার শক্তি সারা বছরই বিরাজ করে, কিন্তু বসন্তকালে এই শক্তি বিশেষভাবে জাগ্রত থাকে বলে মনে করা হয়। এই কারণে অনেক সাধক ও ভক্ত এই সময় বিশেষ সাধনা করেন। ভারতের অনেক জায়গায় এখনও বাসন্তী নবরাত্রি অত্যন্ত ভক্তি ভরে পালন করা হয়। এই সময় মানুষ উপবাস করেন, দেবীর মন্ত্র জপ করেন এবং নিয়ম মেনে পূজা করেন। ভক্তবৃন্দগণ, বাসন্তী পূজার একটি গভীর আধ্যাত্মিক অর্থও রয়েছে। বসন্ত যেমন প্রকৃতিকে নতুন জীবন দেয়, তেমনি মানুষের মনকেও নতুনভাবে শুরু করার সুযোগ দেয়। এই পূজা আমাদের শেখায় জীবনে যতই সমস্যা আসুক, ভক্তি ও বিশ্বাস থাকলে আবার নতুন করে শুরু করা সম্ভব। দেবী দুর্গা হলেন শক্তির প্রতীক, তাই তার পূজাকে মানুষকে মানসিক শক্তি ও সাহস দেয়। শাস্ত্রে একটি সুন্দর কথা বলা আছে, যেখানে ভক্তি আছে সেখানেই দেবীর কৃপা আছে। অর্থাৎ শুধু আজ আয়োজন করলে দেবী সন্তুষ্ট হন না, যদি মানুষের মনে সত্যিকারী ভক্তি থাকে তাহলে ছোট পূজাতেও দেবী সন্তুষ্ট হন। এই কারণেই বলা হয় দেবী দুর্গার পূজায় সবচেয়ে বড় উপকরণ হলো
ভক্তি। যদি এই তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। আর যদি আপনি এই ধরনের শাস্ত্র, ব্রত ও পূজার রহস্য নিয়ে ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত নিয়ে আসি একাদশী ব্রতের রহস্য, অমাবস্যা পূর্ণিমার শাস্ত্রীয় কথা ও হিন্দু ধর্মের অনেক অজানা তথ্য। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।